नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर। তো গাইস আমাদের কপাল খারাপ যে পাহাড়টা এখন বন্ধ আছে। গাইস স্নান টান করে জল টল ভরে নিয়েছি। যে স্প্রিং এর এগুলো আমরা মানে তারকেশ্বর থেকে আসার সময় ওখানে স্টেশনে একটা বাঁক ছিল, তো সেখান থেকেই পেয়ে গেছি এগুলো। গাইস এই যে হচ্ছে আমাদের বিহারীনাথের ফ্রন্ট গেটটা, এই যে আমাদের হচ্ছে বিহারীনাথ মন্দির, আর এই যে বাঁকটা রাখলাম। হ্যালো বন্ধুরা, হারার মহাদেব সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা টাইটেল তেলার থাম্বনেল দিকে চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি তমনাস ওয়েলকাম করছি তমনাস লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইজ আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো প্রথম সোমবারে আমরা গেছিলাম হচ্ছে তারকেশ্বর। তো সেখানে কী কী অভিজ্ঞতা হয়েছে সেটার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তো যারা এখনও দেখোনি, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে বা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো গাইজ বেশি বকবো না। বাঁকটা অনেকটাই ভেঙেছিল, রিপেয়ারিং করে বাঁধতে আমার কালকে প্রায় রাত 2টো বেজে গেছিলো। তো বাঁধাবাঁধির পর আজ প্রায় 5টা বাজছে এখন। তো বেরিয়ে যাব, কারণ অনেকটাই রাস্তা আছে, আর আজ হচ্ছে সোমবার। তো চলো আমরা যে হচ্ছে মন্দির যাব, মন্দিরে পুজো করে বেরিয়ে যাব। তো গাইজ আমাদের বাঁকটা যেভাবে ভেঙেছিল, তোমরা যারা যারা তারকেশ্বর যার ব্লগটা দেখেছো সেখানে দেখেছো যে এইটা পুরো চলে গেছিলো, এগুলো ভেঙে গেছিলো, ডমরু চলে বাদ হয়ে গেছিলো, চিলামটা ড্যামেজ হয়েছিল, সার্কেলগুলো ড্যামেজ হয়েছিল। তো সেইগুলো রিপেয়ারিং করে দিয়েছি সব। আর দেখো এখন কীরকম লাগছে দেখতে। হর হর শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু শম্ভু শিব মহাদেব। তো গাইজ তোমরা দেখলে কীরকমভাবে রিপেয়ারিং করতে মানে অনেকটাই খাটা লেগেছে। আর এইগুলো যে আছে, এই যে স্প্রিংয়ের এগুলো আমরা মানে তারকেশ্বর থেকে আসার সময় ওখানে স্টেশনে একটা বাঁক ছিল, তো সেখান থেকেই পেয়ে গেছি এগুলো। আর দেখতেও ভালো লাগছে। তো চলো এখন আমরা হচ্ছে যাব মন্দির দিকে, ওখানে একটু পুজো টুজো করে বেরিয়ে যাবো। তো চলো বেশি দেরি করবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বাঘটা এখন আমাদের মোটা ভাই নিচে আর এখন যাচ্ছে। গাইস এখান থেকে প্রায় 20 কিলোমিটার হবে দূরে অবস্থিত আমাদের বিহারীনাথ। তো চলো এখান থেকে নদী যাব, নদীতে জল ডুবিয়ে বেরিয়ে যাবো হচ্ছে বিহারীনাথ বাবার কাছে। মানে হ্যাঁ, বিহারীনাথ বাবার কাছে বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটা লেট করে ফেলেছি আমরা। আমাদের বেরোনোর কথা ছিল 5টা, এখন প্রায় 6টা বাজতে চললো। তো চলো দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আর কীরকম ভিড় শব্দে আমরা এই ভিডিওটি দেখতে পাবে। তাই বলবো ভিডিওটা স্কিপ করো না, পুরো মস্তি হবে। আমরা যাচ্ছি হচ্ছে 4 জন, আমি এদিকে মোটা ভাই, এদিকে জগা ভাই আছে, আর এদিকে দাদা আছে, মানে 4 জন মিলে আমাদের গ্রুপে 4 জন আছে। তো বাঘটা টানবো আমি বেশিরভাগ, কারণ তোমরা জানো যে তারকেশ্বর গেছি আমরা, এদের দ্বারা কিছু হবে না আমি জানছি। তো চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা নদীতে। চলো সিনেমেটিক দিয়ে দেখাবো। আর গাইস রাস্তার অবস্থা দেখো, মানে তারকেশ্বরে যে রাস্তাটা তার থেকে মানে 3-4 গুণ খারাপ এইখানে রাস্তা আমাদের বিহারীনাথ যাওয়ার পথে। মানে প্রচুর খারাপ রাস্তাটা, এখান থেকে নদী পর্যন্ত পুরো রাস্তাটাই আমাদের এইরকমই পাবো, আর চলতে অনেকটাই অসুবিধা হচ্ছে। আর এদিকে যাচ্ছে সবাই। তো চলো এখন অনেকটাই লেট করে বেরিয়েছি, তাই লেটেই ঢুকতে হবে নদীতে। দেখি কত তাড়াতাড়ি ঢোকানো যায়, মানে নদী যাওয়া যায়। তো চলো, আর রাস্তাতে খারাপ, চলাও যাচ্ছে না সেরকম স্পিডে। তো চলো এখন যাচ্ছি নদীর দিকেই। তো জলদির মধ্যেই যেতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন একটা তালকুড়ি নামে গ্রাম আছে, সেটা ক্রস করলাম। তো এখন আমরা হচ্ছে অন্য গ্রামে এলাম, মানে এখানে আমাদের নদী তক্ষ যাওয়া পর্যন্ত প্রায় 3-4টে আছে গ্রাম পের করে, প্লাস
তো নদী যেতে হবে, দেন নদীর থেকে জল ডুবিয়ে আমাদের বিহাইনাথ। তো অনেকটাই চলে এসেছি এবং টাইম আপডেট হচ্ছে 6:30 প্রায় বেজে গেছে। আর এখান থেকে দেখাচ্ছি আর 3 কিলোমিটার আছে, বেশি নেই, 3 কিলোমিটার আছে। তো মিনিমাম আমাদের যা মনে হচ্ছে মিনিমাম আমাদের আর আধ ঘন্টা লাগবে। তো চলো দেখা যাক কতক্ষণে আমরা এখান থেকে নদী যেতে পারি। যত জলদি যাব তত ভালো হবে আমাদের, কারণ জল ডুবে বেরোবো। তো চলো গাইজ দেখা যাক কতক্ষণে আমরা নদী পড়বো। গাইজ এখন রোডের কন্ডিশন ঠিক আছে। তো তালকুড়ি তক্ষ রোডটা প্রচণ্ড খারাপ ছিল, এখন রোডটা একটু ঠিকঠাক আছে, চলা যাচ্ছে। আর এদিকে আমাদের সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর তো অনেক ভক্তরা এখন বেরিয়ে গেল, মানে ঘর যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি জল ঢালতে, জানি না কত ভিড় হবে, অনেক ভিড় হবে আশা করছি। আর এই টাইমে গাইজ চলতে খুব মজা আসছে, কারণ রোডটা খুব ভালো। আর হয়তো এখান থেকে হয়তো 2 কিলোমিটার মতো হবে। তো চলো এখন আমরা হচ্ছে অনেকটাই চলে এসেছি, আর একটু আছে। তো চলো নদী গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর গাইজ কিছুক্ষণ আগে পুরো মেঘ ছিল, মানে ওয়েদার পুরো ভালো ছিল। আর এই টাইমে তোমরা দেখো মানে পুরো লেভেলের রোদ দিচ্ছে, একদম এত লেভেলের। তো চলো এখন আমরা একটা গ্রাম ক্রস করে আরেকটা গ্রামে ঢুকবো। তো এখান থেকে নদী প্রায় হবে 1 কিলোমিটার মতো, তো অনেকটাই চলে এসেছি। তো চলো এখন নদী গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর রোদে চলতেও মজা আসছে, কারণ যত গরম হবে তত ভালো লাগবে। তো চলো এখন যাবো নদী, তো চলো যাওয়া যাক। তো গাইজ বাঘটা আবার আমি নিলাম, কারণ ওরা অনেকটাই টানলো, তাই আমি নিলাম। তো জল ভরে আমি টানবো। তো চলো নদীর প্রায় 1 কিলোমিটার চলে এসেছি, তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা এখন চলে এসেছি রিভার সাইড। আর এইটা হচ্ছে বিমানবন্দর আমাদের। রিভার সাইডে যে বাস দাঁড়িয়ে আছে দেখো, রিভার সাইড আমরা বাস স্টপেজে চলে এসেছি। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে নদীর ঘাটে, তো সেখানে গিয়ে বাঘটা রেখে জল তুলবো। তো চলো গাইজ নদীর ঘাটে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, তো চলো যাওয়া যাক। আর গাইজ আমরা এখন নদী চলে এসেছি, আর এদিক থেকে আমাদের বিহাইনাথ পর্বতকেও দেখতে পাচ্ছি, মানে পাহাড়কেও দেখতে পাচ্ছি। এই দেখাচ্ছি তোমাদের, গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের বিহাইনাথ পাহাড়। আর এদিকে আমাদের নদী চলে এসেছি আমরা। তো চলো এখন আমরা নৌকা করে ওইদিকে ওই পারে যাব, তারপর আমরা যাব জল ডুবিয়ে বেরিয়ে যাব। তো চলো বেশি দেরি করব না, অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা এখন নদীতে চলে এসেছি। আর এখান থেকে ব্রিজটা ভেঙে গেছে, এখানে ছিল আগে ব্রিজ। তো আমাদের নৌকা করে ক্রস করতে হবে, কারণ প্রচুর জল আছে। আর ওইদিকে গিয়ে আমরা চান করব, স্নান টান করে জল টল ডুবিয়ে বেরিয়ে যাব। আর দেখি নৌকা ফাঁকায় পেয়েছি, চেপে যাব এখানে। তো চলো যাওয়া যাক এখন ওই পার্কে। তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে নদীতে, আর নৌকায় চেপে গেছি আর বাঁকটাও রেখে দিয়েছি। তো নদীর অবস্থা গাইজ দেখে নাও, পুরো মানে অসাম লাগছে দেখতে, যা লাগছে না গাইজ, খাতারনাক লাগছে নদীটা। গাইজ আমরা এখন স্নান হচ্ছি, আর খুব ভালো লাগছে দেখতে। চলো তোমাদের দেখাচ্ছি। हर हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु शिव महादेव हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु शिव महादेव। তো গাইজ আমরা এখন নদীর ওই ঘাট থেকে চলে এসেছি এই ঘাটে, আর বাঘটা আমাদের ওইদিকে রেখেছি। তো চলো এখান থেকে জল ডুবিয়ে আমরা চলে যাব হচ্ছে বিহাইনাথ বাবার কাছে। আর এখান থেকে অনেকটাই হবে, আর টাইম অনেক দেরি হয়ে গেছে আমাদের আসতে। তো চলো জলদি জলদি কাজ করে আমরা বেরিয়ে যাব। তো গাইজ এরা এখন জল ডুবাচ্ছে, আর আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি। তো চলো এ দেখো জল ডুবাচ্ছে এরা, চলে। তো গাইজ এদের জল ডোবানো কমপ্লিট। তো এবারে হচ্ছে আমরা ডোবাবো অ্যান্ড বেরিয়ে যাবো বাঘটাকে রেডি করে। তো চলো যাওয়া যাক।
গাইস স্নান টান করে জল টল ভরে নিয়েছি। তো চলো এবারে আমরা কলসিগুলোকে বেঁধে তারপরে বাঁকের সঙ্গে লাগিয়ে বেরিয়ে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেল আসতে। তো চলো বেশি দেরি করব না, কারণ ওখানে জানি না কতটা লাইন হবে বাকি। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। কোথায় গাইজ আমাদের পাহাড় দেখতে পেয়ে যাচ্ছি, আর খুব বড় লাগছে। এখন সামনে যত যাচ্ছি গাইজ পাহাড়টা বড় হচ্ছে আমাদের। আর এদিকে আমি বাঘটাই টানছি গাইজ, তাই ভিডিওটা ভালো করতে পারছি না। তো চলো গাইজ আমরা এখন মন্দিরে যাই, তোমার সঙ্গে দেখা হচ্ছে, কারণ বাঘটা টানছি তো তাই ভিডিও করতে পারছি না। তো চলো সেখানে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर। नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा। के जन्म से भी पहले तेरा গাইস মন্দিরে চলে আসছি, আর বাঘটা রাখলাম। এই যে আমাদের হচ্ছে বিহারীনাথ মন্দির, আর এই যে বাঘটা রাখলাম। তো চলো গাইস এখন একটু বসবো, দেন জলটা ঢেলে বেরিয়ে যাব, আর একটু পাহাড়টা উঠবো, তোমাদের ঘুরিয়ে দেখাবো কীরকম কি। তো চলো এখন অনেক লাইন আছে, প্রায় 1 কিলোমিটার মতো লাইন। এই যে এখনও লোক জল ঢালছে। তো চলো দেখা যাক কি করবে, মানে কিভাবে জলটা ঢালবো, লাইনে না কিভাবে। তো চলো তোমাদের দেখাবো কিভাবে ঢালছি। গাইজ এক জায়গায় আমি বসলাম, মন্দিরটাতে একটা মন্দির মানে গোলঘর টাইপের আছে, ওখানে বসলাম। আর এদেরকে দেখো গাইজ শুয়ে গেছে, আর এখানে একটু বসবো, দেন আমরা জল টল ঢেলে পাহাড়ে উঠবো এবং তোমাদের দেখাবো, আর চারিদিকটা ঘোরাবো, তোমাদের কীরকম কি আসলে কী কী জিনিস দেখার সেখানে আকর্ষণীয় সব দেখাবো। তো তাই বলবো ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দাও। তো চলো এখন কিছুক্ষণ বসে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস এই হচ্ছে আমাদের বিহারীনাথের ফ্রন্ট গেটটা, আর আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো চলো এবারে আমরা কলসিগুলো খুলে জল টল ঢালবো, দেন আমরা জল টল খাবো। এখন সকাল থেকে একটু জল খাইনি, যে আমাদের যোগা ভাই আর মোটা ভাই যে আছে ওদের এই জল টিস্টে পাচ্ছে, তাই বললো ঢালতে। তো চলো বেশি দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন মিনিমাম 9:30 পৌনে 10টা তো 9:30 বাজছে। তো চলো জলটা ঢেলে দেন খাবার দাবার খেয়ে আমরা পাহাড় উঠবো, তাই জলদি করবো। তো চলো করে যাও। তো গাইস দাদা আর মোটা ভাই গেছে জলটা ঢালতে, 1 কলসি জল, আর এই যে 1 কলসি জল আছে। তো এখানে আমি আর এই যে জগা ভাই ঢালবো। যে জগা ভাই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রোদে আস্তে আস্তে। কি আছে ভাই, ঠিক আছে তো একদম। গাইস এতে জল ঢালা কমপ্লিট। তো চলো এবার আমরা ঢালবো, আর ভিতরটা হয়তো ভিডিও করতে পারবো না, যতটা সম্ভব দেখাতেও পারবো না। তো চলো জলটা ঢেলে আসার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমাদের জল ঢালা সবারই কমপ্লিট হয়ে গেছে, 2 কলসি জল ঢেলে দিয়েছি। তো এবারে আমরা হচ্ছে কিছু জল টল খাবো, দেন আমরা হচ্ছে পাহাড়ে উঠবো। তো চলো গাইস বেশি বকবো না, আর এখন একটু মানে এনার্জি ডাউন হয়ে গেছে, কারণ এতটা রোদে বাঘটা আমি টানলাম। তো চলো এখন আমরা হচ্ছে জল টল খেয়ে পাহাড় উঠবো। তো চলো জল টল খাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস অনেকক্ষণ মন্দিরে বসার পর এবারে আমরা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়ি এসছে, মানে আমাদের ফ্যামিলি আছে, ওরা গাড়িতে এসছে। তো আমরা হেঁটে এলাম, তো ওখানে যাব, বাঘটা রেখে পাহাড় উঠবো, আর খাবার দাবার তো খেতে হবে। গাইস 1 বোতল জল খেয়ে আছি, আর এখনো কিছু খাইনি। তো চলো বাইরে বেরিয়ে বাঘটা রেখে পাহাড় উঠবো, তোমাদের দেখাবো ভিউগুলো সব। তো চলো যাওয়া যাক। গাইস এগুলো হচ্ছে জল ঢালার লাইন, আজকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রায় লাইন আছে জল ঢালার। তো মেয়েদের আলাদা এবং ছেলেদের আলাদা। তো এইদিকেই বললো আছে কোথায় সবাই আমাদের ফ্যামিলি, তো সেখানে যাচ্ছি।
সেখানে বাঘটাক রেখে দেন আমরা যাব হচ্ছে বিহাইনাথ পাহাড় উঠবো। আর ভিড় দেখে নাও আজকে বিহাইনাথে দ্বিতীয় সোমবারে, মানে সেই লেভেলের ক্রাউড হয়েছে আজকে। তো গাইজ আমরা কিছু খাবার নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে লং দাবার গজা আছে, আর আমরা গাড়িটাও পেয়ে গেছি। এই যে হচ্ছে আমাদের গাড়িটা, বাঘটা বেঁধে দিয়েছে ভালো করে। তো এখন এখানেই থাকবে। আর খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে বিহাইনাথ যে পাহাড়টা আছে, এই যে ওই পাহাড়টাতে চাপবো। তো চলো আর তোমাদের দেখাবো কীরকম কি ভিউ আছে সব। আমার তো গাইজ হেভি লাগছে গাইজ দেখতে এখন থেকেই। আর তো চলো এখন এইগুলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো গাইজ আমরা হচ্ছে 9টা থেকে 9:30-র মধ্যে জল ঢালা কমপ্লিট করেছি। আর এখন প্রায় 12টা বাজবে, 12টা প্লাস হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে। আর এরা এখন জল ঢেলে এলো, মানে এদের জন্য আমাদেরকে প্রায় 3 ঘন্টা বসে থাকছিল এদের জন্য শুধু। তো এখন আমরা হচ্ছে খাবার খাবো, কারণ ড্রাইভার পালিয়ে গেছে গাইজ, কোন দিকে জানি না। এই ড্রাইভারও জল ঢালতে চলে গেছে। তো যে গাড়ি লক করে দিয়েছিল তার জন্য খাবারগুলো ভিতরে আছে। তো এখন খাবার খাবো, দেন পাহাড়ে চাপবো আর তোমাদের দেখাবো কীরকম কী সব। তো চলো, এখন কোনো গ্যারেন্টি নেই পাহাড়ে চাপার, দেখা যাক কি হয়। তো চলো এখন খাবার টাবার খাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর গাইজ রাস্তারই পাশে এক জায়গায় আমরা বসে গেছি, মাদুর টাদুর পেতে পিকনিক হচ্ছে আমাদের এখন। আর এদিকে পিকনিকের জন্য সব সরঞ্জাম যা যা লাগে সব নিয়ে আসা হয়েছে, মুড়ি চপ তারপরে জিলাপি যা যা লাগবে সব নিয়ে এসছে, জল টল। তো খাওয়ার পর আমরা হচ্ছে যাব পাহাড় দিকে। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো গাইস এখানে আমরা মুড়ি আর এইদিকে যে জিলাপি নিয়ে নিয়েছি, হচ্ছে আমাদের টিফিন। সবাই খাচ্ছে, জোগা ভাই আছে খাচ্ছি এখন। তো খাওয়ার পর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো গাইস প্রায় 1টা বাজতে চললো আর প্রচন্ড রোদ হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাহাড় দিকে, পাহাড়ে চাপবো আর তোমাদেরও ভিউটা দেখাবো যে কীরকম কি। আর আমাদের সঙ্গে যাচ্ছে এই কজন গাইস, 5 জন যাচ্ছি আমরা। তো চলো এখন আমরা হচ্ছে পাহাড়ে চাপবো আর তোমাদেরও দেখাবো কীরকম গাইস, এই যে ভিউগুলো পাবো না গাইস, সলিড ভিউ পাবো এটা বলে দিচ্ছি। তো চলো পাহাড়ের উপরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমাদের কপাল খারাপ যে পাহাড়টা এখন বন্ধ আছে, মানে পারমিশন করেনি, হয়তো শ্রাবণ মাসে হয়তো বন্ধ করে দিয়েছে। গাইস ভোলে বাবা যদি না চাই মানে তো কিছুই হবে না, যদি চাই তো সব হয়ে যেতে পারে। তো মানে কপাল খারাপ, তোমাদের দেখাতে পারলাম না। যদি অন্য কোনো দিন আসি, অন্যবার যদি জল ঢালতে বা কিছুতে আসি, তোমাদের ভালোভাবে দেখাবো, পাহাড়টাও চাপবো, সব দেখাবো। তো চলো কপাল খারাপ, এখন যাবো ঘর দিকে। তো এখন আমরা হচ্ছে গাড়ি দিকে যাব, অনেকটাই চলে এসেছি গাইস। জল টল সব ভরলাম, সব কিনলাম। তো গাইস তারপর এরকম শুনলাম যে পাহাড়টা বন্ধ আছে। তো চলো কপাল খারাপ, তো তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো আগের থেকে আশা দিলাম এতটা। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে। তো গাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো গাইস আমরা এখন বিহাইনাথ থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর একটা জিনিস তোমাদের দেখাতে পারলাম না, পাহাড়টা। তো অন্য কোনো সময় এলে তোমাদের দেখাবো। আর ভিউ গাইস সেই লেভেলের ভিউ আসছে গাইস, পাহাড়ের উপর পাহাড় আর সবুজ জঙ্গল। হচ্ছে আমাদের বিহাইনাথ পাহাড়। টাটা, আসছি বাবা, আসছে বছর। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा।
जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतिया हो जिस तरह। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি। আর 4টে বাজছে, কাল আজকে ভোর 4টে থেকে 4টে হয়ে গেল, 12 ঘন্টা পেরিয়ে গেল। তো ভালো করে ঘুমানো হয়নি আর অবস্থা খুবই খারাপ, কারণ এতটা রোদে এলাম। তো মানে আমরা যে হেঁটে গেছি তার হয়তো ডবল এদিকে আসা। আর আমি ভুল বলেছিলাম, ওটা হচ্ছে 20 কিলোমিটার না, ওটা হবে 10 থেকে 15 কিলোমিটার হবে। 20 কিলোমিটার অনেকটাই বেশি, 10-এরও কম হতে পারে গাইস, আমি এক্স্যাক্ট বলতে পারলাম না তোমাদের। তো কোনো দিন যদি দেখি মানে মাপ করি তাহলে তোমাদের বলে দেবো এক্স্যাক্টটা। আর পাহাড়টাও তোমাদের দেখাতে পারলাম না, কারণ শ্রাবণ মাসে বন্ধ করে দিয়েছে টোটালি, কারণ ওখানে যে মানে জঙ্গল আছে তো সাপ খুব বেরিয়ে যায়, তাই বললো বন্ধ। তো চলো যদি অন্য কোনো সময় যাই তোমাদের পাহাড়ের উপর থেকে ভিউটা দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও, কারণ নতুন নতুন ভিডিও তোমার কাছে আগে চলে আসে। আর কমেন্টে হর হর মহাদেব সবাই লিখে যাবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বকবো না। আর তো চলো সবাইকে আজকের জন্য হর হর মহাদেব, তো বাই। चंद्रमा ललाट पे भस्म है